মেডিসিনের মাধ্যমেই হচ্ছে এটা কিউর করতে পারে। বাট 2nd ডিগ্রির ব্যাপারটা হচ্ছে যে আপনি এটা মোটামুটি একটু বড় হয়ে গেছে। মলত্যাগের সময় এটা বেরিয়ে আসে, দেন হচ্ছে মলত্যাগ শেষ, এটা ব্লিডিং হয়, দেন হচ্ছে জ্বালাপোড়া করে, আবার দেখা যায় এটা জায়গা মতো ঢুকে যাবে। এটা হচ্ছে 2nd ডিগ্রি পাইলস। দেন 3rd ডিগ্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মলত্যাগের সময় দেখা যায় ব্লিডিং হবে, ব্যথা হবে, জ্বর থাকতে পারে। দেন এটা যখন বেরোবে আর হচ্ছে ভিতরে ঢুকবে না, এটা হচ্ছে 3rd ডিগ্রি। 4th ডিগ্রি হচ্ছে এটার মতো একটা স্টেজ, তবে এটার সাইজটা অনেক বড় থাকে। তো জেনারেলি হচ্ছে এই যে 2nd, 3rd আর হচ্ছে 4th ডিগ্রির ক্ষেত্রে অবশ্যই সার্জারি প্রয়োজন হবে। ঠিক আছে? 1st ডিগ্রির ক্ষেত্রেই একমাত্র সলিউশন হচ্ছে মেডিকেশন আর লাইফস্টাইল চেঞ্জ, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এগুলো করেই মানে পাইলস থেকে আপনার মানে ইয়ে করা সম্ভব, পরিত্রাণ পাওয়া সম্ভব। তো যারা কনস্টিপেশনকে অবহেলা করছেন বা কোষ্ঠকাঠিন্য এই সমস্যাতে দীর্ঘদিন ভুগছেন, কোনো চিকিৎসা করছেন না, তারা এখন থেকে সাবধান হন। আদারওয়াইজ আপনিও কিন্তু হয়ে যেতে পারেন পাইলসের পেশেন্ট।